হ্যালো বন্ধুরা, এই অনুশীলনে আপনাদের স্বাগতম, যেখানে আপনারা জানবেন কিভাবে ট্রান্সফরমার অয়েল এবং টেস্টিং করা যেতে পারে। এই ভিডিওর শেষে আপনি যা করতে পারবেন তা হলো ট্রান্সফরমার অয়েলে একটি ফিল্ড টেস্ট করা, ট্রান্সফরমার অয়েলে একটি ক্র্যাকল টেস্ট করা, একটি স্ট্যান্ডার্ড টেস্ট সেট ব্যবহার করে ট্রান্সফরমার অয়েলে একটি ডাইইলেকট্রিক টেস্ট করা। আসুন ট্রান্সফরমার অয়েলের ব্যাপারে আলোচনা করা যাক। সাধারণত যে তেল ইলেকট্রিক পাওয়ার ট্রান্সফরমার্স ঠান্ডা করে এবং ইনসুলেট করে তাদেরকে ট্রান্সফরমার অয়েল অথবা ইনসুলেটিং অয়েল বলা হয়ে থাকে। আগে এই তেল ক্রুড অয়েলকে পার্শিয়ালি ডিস্টিল করে তৈরি করা হতো। চলুন এই অনুশীলনটি করার জন্য কিছু প্রয়োজনীয় ইকুইপমেন্ট এবং মেটেরিয়ালস জোগাড় করা যাক। গ্লাস টাম্বলার, pipette 200 mm, insulated combination plier, screwdriver, double-ended electrician knife, standard transformer oil test kit, electric heater, samples of transformer oil, distilled water। ফিল্ড টেস্ট করতে একটি ওয়ার্কবেঞ্চে একটি গ্লাস টাম্বলার, pipette, অয়েল স্যাম্পল এবং ডিস্টিলড ওয়াটার জোগাড় করুন। গ্লাস টাম্বলারটিকে ডিস্টিলড ওয়াটার দিয়ে 3/4 লেভেল পর্যন্ত ভর্তি করুন। একটি pipette, মাধ্যমে ট্রান্সফরমার অয়েলের একটি স্যাম্পল ড্রপ নিন এবং ডিস্টিলড ওয়াটারে সেটির একটি ড্রপ ফেলুন। তেলের সারফেসের ফিল্ডটি পর্যবেক্ষণ করুন এবং ফিল্ডের ডায়ামিটার এবং শেপ রেকর্ড করুন। তেলের ফেটার শেপ, ফিল্ডের ডায়ামিটার, তেলের অবস্থা ভালো অথবা খারাপ, যদি ফোঁটাটি শেপটি ধরে রাখে তাহলে তেলটি ভালো। যদি শেপটি ফ্ল্যাট হয়ে যায় এবং ফোঁটাটি 18 mm এর কমের ডায়ামিটারের এরিয়া জুড়ে থাকে তবে তেলটি ব্যবহার করা। যদি এটি আরও বড় হয় এটি সুটেবল নয় এবং সেটিকে রিকন্ডিশনড করা হয়েছে। ক্র্যাকল টেস্ট করতে একটি স্টিল টিউব, হিটার এবং একটি ট্রান্সফরমার অয়েলের স্যাম্পল জোগাড় করুন। স্টিল টিউবের বন্ধ দিকটি গরম করুন। তেলের স্যাম্পলটি টিউবে ঢালুন। টিউবের খোলা দিকটি কানের কাছে নিয়ে যান এবং আওয়াজটি শুনুন। যেই শব্দটি শুনতে পেলেন সেটি রেকর্ড করুন। শোনা শব্দ, তেলের অবস্থা। নোট, যদি তেলে ময়েশ্চার থাকে তবে একটি শার্প ক্র্যাকল সাউন্ড শোনা যাবে। ড্রাই অয়েল শুধুমাত্র সিজল করবে। অয়েল টেস্টিং কিট দিয়ে ডাইইলেকট্রিক টেস্ট করতে অয়েল টেস্টিং সেটটি পরীক্ষা করে দেখুন এবং ম্যানুফ্যাকচারের দেওয়া নির্দেশনাবলীগুলি পড়ুন। ট্রান্সফরমার অয়েলের একটি স্যাম্পল একটি পরিষ্কার, স্বচ্ছ এবং শুকনো গ্লাস বটলে নিন। যদি সেটিতে একটি ড্রেন ভালভ থাকে তবে ড্রেন ভালভ থেকে স্যাম্পলটি নিন। যদি ড্রেন ভালভ থেকে স্যাম্পল নেওয়া সম্ভব না হয় তাহলে কনজারভেটর ট্যাঙ্ক থেকে সাইফনিং অফ করে স্যাম্পল নেওয়া যেতে পারে। অন্তত 3টি টেস্ট করার জন্যে ট্রান্সফরমার থেকে কমপক্ষে 3টি বোতলে 3টি স্যাম্পলস নিন। স্ট্যান্ডার্ড টেস্ট কাপটি পরিষ্কার করতে ক্লিন অয়েল দিয়ে একটি ধুয়ে ফেলুন এবং ইলেকট্রোডসের মধ্যে গ্যাপ এমনভাবে অ্যাডজাস্ট করুন যাতে এটি 4 mm হয়। ক্যালিব্রেটেড গেজ দিয়ে গ্যাপটি পরীক্ষা করুন। এটি সাধারণত ইকুইপমেন্টের সাথেই দেওয়া থাকে। কাপটি যেই তেলটি পরীক্ষা করা হবে তার স্যাম্পল দিয়ে ভর্তি করুন। ইলেকট্রোডসের ওপর 1 সেন্টিমিটার পর্যন্ত অথবা কাপের মার্কড লেভেল পর্যন্ত।
একটি পরিষ্কার কভার দিয়ে কাপটি বন্ধ করে দিন এবং 5 মিনিট তেলটিকে সেটেল হতে দিন যাতে এয়ার বাবলস যেন নষ্ট হয়ে যায়। নিশ্চিত করুন যেন টেস্ট এরিয়াতে অন্য কোনো ব্যক্তি উপস্থিত না থাকেন। ভোল্টেজ রেগুলেশনটিকে 0 পজিশনে সেট করুন। সাপ্লাইয়ের সুইচ অন করুন। 0 থেকে ভোল্টেজ আস্তে আস্তে বাড়ান যাতে ফুল ভোল্টেজ 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে রিচ হয়। এটা বেশ সম্ভব যে একটি স্পার্ক খুব আর্লি স্টেজে দেখা যেতে পারে। সেটা কিছু এক্সট্রেনাস ম্যাটার যেরকম তুলোর মাইক্রোস্কোপিক স্ট্র্যান্ডস, ধুলো ইত্যাদির কারণেও 20 কেভিতে হতে পারে, যেটি স্পার্ক গ্যাপে একটি স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের সমান হতে পারে। এটি বার্ন আউট হয়ে যাবে এবং পরীক্ষাটিকে প্রভাবিত করবে না। ভোল্টেজটি তেলের ফাইনাল ব্রেকডাউন পর্যন্ত বাড়াতে থাকুন। সার্কিট ব্রেকারটি ট্রিপড হয়ে যাবে। একই সাথে ভোল্টমিটারটি দেখতে থাকুন এবং ব্রেকডাউন ভোল্টেজের রিডিংস নিতে থাকুন। ইলেকট্রোডের কাছের তেল স্পার্ক করার পরে কালো হয়ে যাবে। এই স্টেপগুলি দ্বিতীয় স্যাম্পলের তেলের সাথে আবার করুন। নোট করবেন যেন প্রথম এবং দ্বিতীয় স্যাম্পলের ব্রেকডাউন ভোল্টেজেস প্রায় সমান হবে। তৃতীয় স্যাম্পলের জন্য পরীক্ষাটি তৈরি করুন। টেস্ট ভোল্টেজ 40 কেভি পর্যন্ত বাড়িয়ে পরীক্ষাটি করুন। টেস্ট ভোল্টেজটি 1 মিনিট মতো প্রয়োগ করুন এবং দেখতে পাবেন যে এখানে কোনো স্পার্কিং নেই। নোট করুন যে গুড অয়েল 1 মিনিট ধরে 40 কেভি উইথস্ট্যান্ড করতে পারে। যদি পরীক্ষা করা তেল ভালো অবস্থায় থাকে তাহলে এই তেলটি ট্রান্সফরমার ট্যাঙ্কের বডিতে চিহ্নিত অয়েল লেভেল পর্যন্ত ট্রান্সফরমার ট্যাঙ্কে ভর্তি করে দিন। আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি যা করতে পারবেন তা হলো ট্রান্সফরমার অয়েলে একটি ফিল্ড টেস্ট করতে পারবেন, ট্রান্সফরমার অয়েলে একটি ক্র্যাকল টেস্ট করতে পারবেন, একটি স্ট্যান্ডার্ড টেস্ট সেট ব্যবহার করে ট্রান্সফরমার অয়েলের সাথে ডাইইলেকট্রিক টেস্টটি কানেক্ট করুন। ট্রান্সফরমার অয়েলের পরীক্ষা করার অনুশীলনটি এখানে শেষ হলো। পরবর্তী অনুশীলনে দেখা হবে।